আমি প্রবাসীদের নিয়ে একবার একটা এপিসোড করছিলাম আর কি। সেটা প্রবাসীদের জন্য রেশনিং অ্যাকাউন্ট করা আর কি। মানে সরকার বাংলাদেশের মানে সরকার সংসদে এটা পাশ করবে যে প্রবাসীরা বাংলাদেশে রেশনিং অ্যাকাউন্ট করবে। রেশনিং অ্যাকাউন্টটার টাকাটা একজন প্রবাসীর পরিবার কতজন সদস্য আছে, এবং প্রবাসী রেশনিং অ্যাকাউন্টে তার যারা নমিনেট আছে তাদেরকে তার যে পাঠানো টাকার কে কতটুকু অংশ পাবে আর কি, সেটা সে ওখানে উল্লেখ করে দিবে। এবং শুধু উল্লেখ করলে হবে না, সেখানে তার একটা অংশ রাখতে হবে বাধ্যতামূলকভাবে আর কি। তো একজন প্রবাসী যে বাংলাদেশে টাকা মানে বিদেশ থেকে তার দেশে টাকা পাঠায়, বাংলাদেশে টাকা পাঠায়, তো এক সময় শেষ পরিবারের সামনকে দিয়ে দেখালে, হয় স্ত্রীকে দেয়, না মা বাবাকে দেয়, না ভাইদেরকে দেয়, তখন এদের মধ্যে একটা আত্মসাতের প্রবণতা থাকে। যখন তাদের কর্মজীবন শেষ করে একবারের জন্য দেশে আসে, তখন তারা নির্যাতিত হয় আর কি। তাদের টাকা তাদের ইনকামের যারা সুবিধাভোগী আর কি, তারা ও তখন তাদের কর্তৃত্ব হারাতে যাবে, কিংবা তার এই প্রবাসী টাকা যে পাঠাইছে তারা নিজের নামে করছে আর কি, প্রবাসীর নামে রাখে নাই। তো এখন যেহেতু আরেকজনের প্রবাসীর টাকা আত্মসাৎ করছে, তো তখন তারা কি করে, প্রবাসীর ওটার একটা চাপ থাকে, মানসিক চাপ থাকে, বা প্রবাসী তার টাকা ফেরত চাবে অথবা কর্তৃত্ব হারাবে, তখন তারা কি করে, প্রবাসী ওপর অত্যাচার করে, জুলুম করে, তাকে হত্যার পরিকল্পনা নেয়। এই কিছুদিন আগে অনেকগুলো খবর আসছে এরকম। তো বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ থাকবে আর কি, প্রবাসীদের জন্য একটা রেশনিং অ্যাকাউন্ট করা। তো রেশনিং অ্যাকাউন্ট থাকবে, আবার প্রবাসীদের যে রেশনিং ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টও থাকতে হবে আর কি। যে প্রবাসীরা ওইখান থেকে দেশের বাইরে থাকে, তারা যাতে ওখান থেকে জমি কিনতে পারে আর কি। তো রেশনিং ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টের মাধ্যম দিয়ে তাকে দেশে যাতে আসা না লাগে, সে ওখান থেকে যে যে জমি রেজিস্ট্রি হবে আর কি। তো প্রবাসী যে টাকা পাঠাইছে তার ওই যে প্রবাস থেকে যে টাকা পাঠালো, তার ওয়েস্টার্ন মানি বা যেভাবে হোক ব্যাংকিং চ্যানেলে যেভাবে টাকাটা পাঠাচ্ছে, সেই ডকুমেন্টগুলো শো করে তখন রেজিস্টার তার নামে জমি রেজিস্ট্রি করে দেবে আর কি। তাকে যেতে আসলে অনেক সময় কী করে, প্রবাসী যখন দেশে আসতে পারে না, তখন তাদের পরিবারের কেউ তার নামে রেজিস্ট্রি করে, বউয়ের নামে রেজিস্ট্রি করে, বা ছেলে মেয়ের নামে রেজিস্ট্রি করে, তখন তারা এটা একসময় তারা আত্মসাৎ করে প্রবাসীর উপর জুলুম করে আর কি। তো এটা থেকে উদ্ধার করার জন্য বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ থাকবে আর কি। তো প্রবাসীদের জন্য দুইটা ব্যাংক অ্যাকাউন্ট করা দরকার। সেটা যেটাতে তার সেভিং অ্যাকাউন্ট থাকবে, প্রবাসী রেশনিং সেভিং অ্যাকাউন্ট হতে পারে, বা প্রবাসী রেশনিং অ্যাকাউন্ট, আর একটা প্রবাসী রেশনিং ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। তো যারা বাংলাদেশ ব্যাংকে যারা নীতি নির্ধারক আছে, তারা জিনিসটাকে ওনারা ভালো বুঝবেন কীভাবে ব্যাংকের প্রসিডিওরটা, ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, সে প্রসিডিওরটা ওনারা তৈরি করবেন আর কি। সেটা ওনাদের বুদ্ধিমত্তা দিয়ে আর কি, বাংলাদেশের ব্যাংকিং প্রচলিত আইন অনুযায়ী আর কি। আর যারা এই যে আমরা যে এখন এই প্রবাসীদের জন্য কাজ করছি, তো এখানে একটা সময় দেওয়া দরকার। সময় দিতে গেলে অর্থের দরকার। এখন আমি একা করতেছি, আমি চাই যে আমার সাথে আরও কিছু জনবল কাজ করুক। ও এই জন্য একটা ফান্ডের দরকার। তো আমি কাউকে বলবো না যে আমার বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে। তো যারা মনে করবেন যে এরকম করা দরকার, তখন তারা আমাকে ফোন করতে পারেন। তখন আমরা প্রবাসীদের জন্য, প্রবাসী কল্যাণের জন্য, প্রবাসীদের আইনগত সুবিধার জন্য একটা ফান্ডের আমরা ক্রিয়েট করব আর কি, যেখানে একটা নীতিমালা থাকবে, যেখানে এই যারা প্রবাসী স্বার্থ রক্ষার জন্য যারা কাজ করবে, তারা
যে একটা কমিটি থাকবে, একটা বোর্ড থাকবে, এটার মাধ্যমে হচ্ছে একজন প্রবাসীকে কীভাবে মানসিকভাবে, আর্থিকভাবে, আইনগতভাবে কীভাবে সহায়তা করা যায় সেটার বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো এই আমি প্রবাসীদের নিয়ে আমি হচ্ছে 100টা এপিসোড করবো আর কি। এটা প্রথম এপিসোড। যারা দেশের বাইরে যারা প্রবাসী আছে তারা দেখবেন, এটার বেশি লাইক কমেন্টস দিবেন, আর হচ্ছে তারা হচ্ছে তাদের মতামত দিবেন কিভাবে এটাকে পরিচালনা করা যায়। এই আমি ধরেন এমন একটা ব্যক্তি আর কি, আমি নিজেও প্রবাসে থাকি আর কি, এখন বাংলাদেশে আছি, তো আমারও হেল্পের দরকার হবে। তো আমরা এভাবে যারা প্রবাসী আছে তারা বাংলাদেশের একটা সংগঠন করি, যাতে হচ্ছে তাদের প্রবাসীদের উপার্জিত আয় যাতে নষ্ট না হয়, অর্থ হচ্ছে অনর্থের কারণ যাতে না হয় আর কি। তো সকলের কাছে দোয়া রইল, আমরা যারা প্রবাসী আছে তারা সকলেই হচ্ছে একত্রিত হয়ে যে দেশেই আছে আমার সাথে যোগাযোগ করেন। আমার লন্ডনের ফোন নাম্বারটাও দিয়ে দেবো। আর হচ্ছে আমরা বাংলাদেশে হচ্ছে কিছু একটা কমিটি করে রাখবো, যেখানে হচ্ছে আইন বিশেষজ্ঞ থাকবে, তারপরে হচ্ছে মানবিক কর্মী থাকবে, তারপরে আমরা এটাকে মানে আমার ইচ্ছা যেটা হচ্ছে এটা সাহিত্য শাস্ত্র প্রতিষ্ঠানের মতো করলে ভালো হয় আর কি। যেদিক দিয়ে সরকার আমাদেরকে যতটুকু সহায়তা দেবে সেভাবে ভোগ করে একটা ফাউন্ডেশন বলেন বা কোনো হচ্ছে আমাদের এই প্রবাসী কল্যাণ সোসাইটি বলেন, যাও বলেন, তো একটা করলে তাহলে হচ্ছে এখানে যারা থাকবে আর কি তারা হচ্ছে প্রবাসীদের কল্যাণ নিয়ে দেখবেন, প্রবাসীদের হচ্ছে তাদের দেশে, নিজ দেশে তাদের স্বার্থ রক্ষার জন্য তারা কাজ করবে আর কি। তো সকলে ভালো থাকেন। আমার উদ্যোগকে হচ্ছে আপনারা আরও উৎসাহিত করেন। তারপরে আমরা এমন একটা কমিটি করে দেব বাংলাদেশে, বা এমন একটা ফাউন্ডেশন করব, বা এমন একটা সোসাইটি করব বাংলাদেশের যেখানে প্রবাসীরা হচ্ছে অত্যাচারিত হবে আর কি, নির্যাতিত হবে, বা তাদের হচ্ছে অধিকার নষ্ট হবে যেখানে, তখন যাতে এই কমিটি বা সমিতি বা এই ফাউন্ডেশন যাতে দ্রুত সেখানে গিয়ে হচ্ছে সমস্যা সমাধানের চেষ্টা করতে পারে আর কি। তো সব কাজই তো সরকার করতে পারবে না, নিজে থেকে করতে হবে আর কি। তো আমরা যেটা শুরু করে দিয়ে যাব সেটা হচ্ছে প্রজন্মরা আর কি, ভবিষ্যৎ প্রজন্মরা এটা করবে আর কি। তো সকলে ভালো থাকেন। প্রবাসীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করলাম হচ্ছে বিষয়টি আপনারা দেখবেন আর কি। প্রবাসী, এটা আমার প্রোগ্রামের নাম হচ্ছে প্রবাসী কল্যাণের জন্য চিন্তা। তা আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে প্রবাসী কল্যাণের জন্য চিন্তা আর কি। তো আপনারা সকলে এটার প্রতি মানে আপনাদের মতামত দিবেন, আপনারাও এরকম বক্তব্য রাখবেন, তারপরে এর সাথে লিঙ্ক করে দেবেন। তারপরে ইনশাল্লাহ আমরা সকলে মিলে বাংলাদেশে এমন একটা কমিটি তৈরি করে দেব যে ভবিষ্যৎ প্রজন্ম বা আমরা দেশে ফিরে এসে যাতে আমরা কিছু পাই আর কি, পরিবারকে দিয়েও যাতে আমরা কিছু পাই, পরিবারের কাছ থেকে পাই, পরিবার দ্বারা যাতে আমরা নির্যাতিত না হই আর কি। তো সকলেই ভালো থাকেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।